যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তখন একদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের আরশে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন। হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা সেই নির্দিষ্ট স্থানে হাজির হলো। তখন আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা আল্লাহর উদ্দেশ্য বুঝতে না পেরে একযোগে বলল, হে ফরওয়ারদিগার, আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো সারাক্ষণ আপনার তসবিহ ও ইবাদতে ব্যস্ত রয়েছি। নতুন খলিফা বানানোর প্রয়োজন কি? তাদের কথা শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ কেমন হবে, কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে, সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত। জেনে রাখো, আমি তোমাদের মতামত চাইনি। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য শুনে ফেরেশতারা তাদের নিজেদের ভুল বুঝতে পারল এবং আল্লাহর নিকট ক্ষমা চাইল। এরপর আল্লাহ তাআলা চারজন মহান ফেরেশতাদের ডাকলেন, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে হাজির হলেন। আল্লাহ প্রথমে হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো, যে মাটি দিয়ে আমি আমার খলিফা সৃষ্টি করব। হযরত জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে চাইলে মাটি আর্তনাদ করে বলল, হে জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তিনি বললেন, আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে এমন একটি মাখলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে। মাটি তখন কাঁদতে কাঁদতে বলল, ভাই জিবরাইল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও। কারণ আমাকে দিয়ে আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করবেন তারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হবে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি ভোগ করাবেন। অথচ আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সেই আযাব আমাকেই ভোগ করতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব সহ্য করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই। অতএব তুমি এ বিষয়ে আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করবে। মাটির এই আর্তনাদ শুনে জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর দরবারে খালি হাতে ফেরত গেলেন এবং আল্লাহ তাআলার কাছে গিয়ে মাটির এই আর্তনাদ এবং তার অক্ষমতা প্রকাশ করলেন। এরপর আল্লাহ তাআলা মিকাইল আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন, হে মিকাইল, তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন, পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে এসো। হযরত মিকাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতি করার পর তিনিও খালি হাতে ফেরত গেলেন। এভাবে হযরত ইসরাফিল আলাইহিসসালামও ফেরত গেলেন। এভাবে তিনজন ফেরেশতা খালি হাতে ফেরত গেলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর মাটি যখন হযরত আজরাইল আলাইহিসসালামকে কাকুতি মিনতি করতে থাকে, তার কথার জবাবে হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে মাটি, আমি তোমার কথা কখনো ফেরত যাব না। কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন, আমি আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন। আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন, হে আজরাইল, তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ, তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি, মানব জাতির রূহ কবজ করার দায়িত্ব। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি যদি মানব জাতির রূহ কবজ করি তাহলে তারা আমাকে দোষারোপ করবে। আল্লাহ উত্তরে বললেন, তুমি চিন্তা করো না, আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা আলাদা কারণ সৃষ্টি করব, মানুষ তোমাকে দোষ দিবে না। এরপর ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন। সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার কুদরতি কারিশমায়
হজরত আদম আলাইহিসসালামের দেহের আকৃতি গঠিত হলো। তখন আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের এই দেহটিকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের নির্দেশ দিলেন। হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা ওই দেহটি নিয়ে বেহেশতে নিয়ে চললেন। অতঃপর বেহেশতে পৌঁছার পর ওই দেহটিকে আত্মাবিহীন অবস্থায় রেখে দিলেন। এদিকে দলে দলে ফেরেশতারা এসে মূর্তিরূপী হজরত আদম আলাইহিসসালামকে মাঝে মাঝে দেখে যেত এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে থেকে হজরত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিসসালামকে আদেশ করলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশে আজমে যাও এবং সেখান থেকে আদম আলাইহিসসালামের রূহটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার পক্ষ হতে আদেশ পাওয়া মাত্র হজরত আদম আলাইহিসসালামের রূহ মোবারককে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে আদম আলাইহিসসালামের নিকট উপস্থিত হলেন। সেই সময় আসমানের সমস্ত ফেরেশতাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সমস্ত ফেরেশতা অংশগ্রহণ করল। কিন্তু আজাজিল ফেরেশতা আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয়। এরপর আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের রূহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন। এরপর উক্ত রূহকে হজরত আদম আলাইহিসসালামের দেহে পতিত করে দেয়া হলো। যখন হজরত আদম আলাইহিসসালামের রূহ পতিত হলো, তখন সঙ্গে সঙ্গে হজরত আদম আলাইহিসসালাম তার দেহের সম্পূর্ণ কার্যকারিতা লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন। বসার সাথে সাথে হজরত আদম আলাইহিসসালামের একটি হাঁচি দিলেন এবং নিচ থেকে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন। অতঃপর হজরত আদম আলাইহিসসালাম নিজের অস্তিত্ব লাভে 2 রাকাত নামাজ আদায় করলেন। হজরত আদম আলাইহিসসালামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তা স্বর্ণরূপক দ্বারা আবৃত সুন্দর একটি সিংহাসন আনা হলো। আল্লাহ তাআলার আদেশে হজরত আদম আলাইহিসসালাম সেই সিংহাসনে উপবেশন করলেন। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের লক্ষ্য করে বললেন, হে ফেরেশতারা, তোমরা হজরত আদম আলাইহিসসালামকে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করো। আল্লাহর আদেশের সাথে সাথে কোটি কোটি ফেরেশতারা আদম আলাইহিসসালামকে সেজদা করলেন। সেজদা থেকে মাথা তুলে ফেরেশতারা দেখল শুধুমাত্র আজাজিল বাদে সকল ফেরেশতারাই আদম আলাইহিসসালামকে সেজদা করেছে। অতঃপর সকল ফেরেশতারা পুনরায় আবার সেজদা দিতে পতিত হলো। তাফসিরে কুরআনের মধ্যে লেখা আছে, তারা দ্বিতীয়বার সেজদা দিয়েছিল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, আর প্রথমবার সেজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য। অতঃপর আল্লাহ তাআলা আজাজিলকে লক্ষ্য করে বললেন, আজাজিল, তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে? তখন আজাজিল বলল, আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা, আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। আগুনের স্বভাব সে সবসময় উপরের দিকে থাকে, আর মাটির স্বভাব সে সবসময় নিচের দিকে থাকে। যদি প্রয়োজন হয় সে আমাকে সেজদা করবে, কারণ আমি আগুনের তৈরি। আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করতে যাব? সে যখন আল্লাহ তাআলাকে এভাবে যুক্তি দেখালো, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন, হে নাফরমান, তুই এখান থেকে বের হয়ে যা। তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে তুই চির অভিশপ্ত হয়ে গেলি। আল্লাহ তাআলার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরেশতা হয়ে ইবলিস শয়তানে পরিণত হলো। আল্লাহ তাআলা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন, তখন শয়তান বলে উঠল, হে মেহেরবান খোদা, আমি 6 লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দিগি করেছি এবং ফেরেশতাগণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতের উসিলায় আমি আপনার নিকট কয়েকটা জিনিস চাচ্ছি। মেহেরবানি করে আপনি আমাকে তা প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি আমার নিকট কি চাও?
তখন শয়তান বলল, হে মেহেরবান খোদা, আপনি অত্যন্ত আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন। আল্লাহ বলেন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। তখন শয়তান আবার আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলল, হে মালিক, আজ থেকে যে বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন। আল্লাহ তাআলা বললেন, তোমাকে তাও প্রদান করা হলো, তবে তুমি শুনে রাখো, হে শয়তান, তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে যতই গুনাহের কাজ করাও না কেন, যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে, তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেয়া হলো। অতঃপর হজরত আদম আলাইহিসসালামের সিংহাসনকানে আল্লাহ তাআলার আদেশক্রমে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাওয়া হলো। সেখানে হজরত আদম আলাইহিসসালামের সম্পূর্ণ স্বাধীনভাবে চলাফেরার অধিকার দেয়া হলো। কিন্তু হজরত আদম আলাইহিসসালামের মন কোনো দিকে আকৃষ্ট হলো না। শুধুমাত্র ইবাদত বন্দিগি এবং নীরবে বসে বসে তিনি দিন পার করতেন। কিন্তু প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। তিনি বেহেশতের অশেষ নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করতে লাগলেন। তাই তিনি আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন। এদিকে আল্লাহ তাআলা এই বিষয়টি অবগত হয়ে জিবরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামের কাছে গিয়ে তাকে লক্ষ্য করে বললেন, ভাই আদম, বেহেশতে আপনার কেমন লাগছে? উত্তরে হজরত আদম আলাইহিসসালাম বললেন, ভাই জিবরাইল, সবই ভালো লাগে, তবু প্রাণে যেন কিসের এক অদ্ভুত অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না। আপনি আল্লাহর নিকট জেনে নেবেন এমনটা কিসের জন্য আমি অনুভব করছি। হজরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে আপনার অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন। আপনি চিন্তা করবেন না, অতি অল্প সময়ের মধ্যেই আমি আপনার সেই অভাব এবং আপনার মন কিভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দেব। এই কথাগুলো বলে হজরত জিবরাইল আলাইহিসসালাম সেদিনের মতো তার কাছ থেকে চলে গেলেন। অতঃপর পরের দিন ফজরের পূর্বে হজরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছাক্রমে আদম আলাইহিসসালামের ঘুমন্ত অবস্থায় তার নিকট আসলেন এবং কুদরতি কায়দায় হজরত আদম আলাইহিসসালামের একখানি বাম পাঁজরের হাড় বের করে নিলেন। অতঃপর উক্ত হাড়ের উপর রক্ত, মাংস ও চামড়ার আবরণ দিয়ে সজোরে ফুঁক দিলেন। হজরত জিবরাইল আলাইহিসসালামের ফুঁকের সাথে সাথে উক্ত হাড়টি একজন নারীর আবরণ ধারণ করল। এরপর হজরত জিবরাইল আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হজরত আদম আলাইহিসসালাম জাগ্রত হয়ে তার সম্মুখে অপরূপ সুন্দরী, চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। এরপর হজরত জিবরাইল আলাইহিসসালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আদম, ইনি আপনার জীবন সঙ্গী বিবি হাওয়া আলাইহিসসালাম। হজরত আদম আলাইহিসসালাম তার কথা শুনে খুব আনন্দিত হলেন। প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল নিমিষে দূর হয়ে গেল। হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগলো। তিনি এত আনন্দিত হয়েছিলেন যা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। তাফসিরে কিতাবের মধ্যে এসেছে, পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়েকজন নারীকে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছেন, এদের মধ্যে হজরত হাওয়া আলাইহিসসালাম ছিলেন অন্যতম। হজরত আদম আলাইহিসসালাম দীর্ঘ সময় বিবি হাওয়ার দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন। তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম বাধা দিয়ে বললেন, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়ার আপনার জন্য জায়েজ নয়। অতঃপর সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে বিবাহের জন্য আবেদন করুন।
হজরত আদম আলাইসাল্লাম জিব্রাইল আলাইসাল্লামের দেখানো পদ্ধতিতে হজরত হাওয়া আলাইসাল্লামকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামের আবেদনের প্রেক্ষিতে তাদের বিয়ের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা আদমকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি আপনাকে হাওয়া আলাইসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহর আদায় করুন। হজরত আদম আলাইসাল্লাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, বিবাহের মোহরা এটা আবার কি জিনিস? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি কয়েকবার দুরূদ পাঠ করুন। অতঃপর হজরত আদম আলাইসাল্লাম কয়েকবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েকবার দুরূদ পাঠ করলেন, আর এর মধ্যেই হজরত আদম আলাইসাল্লামের বিবাহের কাজ শেষ হয়ে গেল। বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা হজরত আদম ও হজরত হাওয়া আলাইসাল্লামকে বেহেশতে বসবাসের সুযোগ করে দিলেন। পাশাপাশি আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আদম, তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো, জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা গ্রহণ করবে, কিন্তু এই যে গাছ রয়েছে এই গাছটির নিকট তোমরা ভ্রমণ করবে না এবং তার ফল তোমরা রক্ষণ করবে না। তাফসিরে কিতাবের মধ্যে এই গাছটির নাম উল্লেখ করা আছে, আর তা হলো গন্ধম নামক গাছ। এদিকে শয়তানকে আল্লাহ তাআলা জান্নাতের বাহিরে বসবাস করতে বললেন। সেখানে বসে হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লামের সর্বনাশের চিন্তায় দিনরাত ফিকির করতে থাকে। বেহেশতে থাকাকালীন সময়ে সে যে সকল দোয়া ও দুরূদ পাঠ করে কঠিন কঠিন কাজ আয়ত্ত করত, সেই সমস্ত দোয়া সে পাঠ করল। একসময় সে ইসমে আজম পড়া শুরু করল। ইসমে আজমের উসিলায় সে জান্নাতের গেটের নিকটবর্তী জায়গায় পৌঁছে গেল। অতঃপর সে জান্নাতের গেটের দিকে আস্তে আস্তে অগ্রসর হলো। এরপর সে লক্ষ্য করে দেখল যে জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূর বসা আছে। ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না। সে জিজ্ঞাসা করল, তুমি কে? তখন ইবলিশ উত্তর দিল, আমি একজন ফেরেশতা। ময়ূর আবার জিজ্ঞাসা করল, তুমি এখানে কি চাও? শয়তান বলল, আমি বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাই। ময়ূর তখন বলল, হজরত আদম আলাইসাল্লাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারো প্রবেশের অনুমতি নেই। এই কথা শুনে শয়তান বলল, ভাই ময়ূর, তুমি আমাকে দয়া করো, প্রতিদানস্বরূপ আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বিদ্ধ হবে না। দ্বিতীয়ত, কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেশতের সকল নাজ নিয়ামত ভোগ করতে পারবে। বেহেশতে থেকে কোনোদিন তোমাকে বের হতে হবে না। এই কথাগুলো বলে শয়তান ইসমে আজম পড়া শুরু করলো। তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তাকে বেহেশতের দরজায় নিয়ে হাজির হলো। আর সেখানেই প্রহরী হিসাবে ছিল বিশাল এক সাপ। সাপ শয়তানকে লক্ষ্য করে বলল, তুমি কে? শয়তান পূর্বের মতো উত্তর দিল, আমি একজন ফেরেশতা। আমি আরশে আজিমের নিচে বসবাস করতাম। সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্য পূরণ করা যায়। সাপ তখন বলল, দোয়াটি আমাকে শিখিয়ে দাও। শয়তান বলল, হ্যাঁ, তোমাকে আমি শিখিয়ে দেব, তবে একটি শর্ত রয়েছে, আর সেই শর্তটি হলো তুমি বেহেশতের মধ্যে আমাকে প্রবেশ করার সুযোগ করে দাও। এই কথা শুনে সাপ বলল, হজরত আদম আলাইহিসসালাম বেহেশতে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেশতে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেয়া হয়নি, অতএব এটা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে শয়তান বলল, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে করে জান্নাত ঘুরে দেখে আসব। এতে করে আল্লাহ তাআলার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন হবে না। আর এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হলো, যার কারণে সে রাজি হয়ে বড্ড করে হা করল। হা করার সাথে সাথে শয়তান তার মুখের ভিতর প্রবেশ করল। এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি আমাকে
বিবি হাওয়ার কাছে নিয়ে চলো। হুকুম পাওয়া মাত্র সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলাইসাল্লামের নিকট নিয়ে পৌঁছালো। শয়তান তখন জোরে জোরে চিৎকার করে কান্না আরম্ভ করলো। সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেশতের সকল হুর তার কাছে সমবেত হলো। এমনকি বিবি হাওয়া আলাইসাল্লামও সেখানে এসে উপস্থিত হলেন। এরপর বিবি হাওয়া আলাইসাল্লাম তার এই রূপনন্দনের কথা জিজ্ঞাসা করলেন, যার উত্তরে সে বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি। আল্লাহ তাআলা তোমাকেও তোমার স্বামী আদম আলাইসাল্লামকে খুব শীঘ্রই পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দিবেন। এই কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে, আমি তা দেখেছি। এই জন্য আমি তোমাদের কথা চিন্তা করে কান্না করে যাচ্ছি। বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন, তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব? শয়তান বলল, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার কথা যদি বিন্দু পরিমাণ মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ ও সকল ফেরেশতার লানত আমার উপর পতিত হয়। শয়তানের এমন কথায় হযরত হাওয়া আলাইহিসসালামের মন নরম হয়ে গেল। তাই সে তাকে জিজ্ঞাসা করল, তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি? যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা আমাকে তুমি খুলে বলো। শয়তান তখন বলল, উত্তম একটি পথ রয়েছে, তবে তোমরা তা গ্রহণ করবে না, তা আমি ভালো করে জানি। তখন হযরত হাওয়া আলাইহিসসালাম বললেন, আমি অবশ্যই সেই পথকে গ্রহণ করব, আমার নিকট তা খুলে বলো। তখন শয়তান বলল, ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে, ওই গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করতে পারবে। আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে খুব তাড়াতাড়ি জমিনে নামিয়ে দেওয়া হবে, তোমরা বেহেশত থেকে বিতাড়িত হবে। কেননা আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে তোমাদের জান্নাত থেকে বিতাড়িত করে দেবেন। শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হযরত হাওয়া আলাইহিসসালামের মন নরম হয়ে গেল, যার কারণে সে আস্তে আস্তে গন্ধম নামক গাছের নিকট উপস্থিত হলো। সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল চিরে অর্ধেক ফল তিনি আহরণ করলেন আর বাকি অর্ধেক হযরত আদম আলাইহিসসালামের জন্য নিয়ে আসলেন। এরপর বাকি অর্ধেক ফল হযরত আদম আলাইহিসসালামকে বুঝিয়ে শুনিয়ে খাওয়ালেন। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম গন্ধম নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মিশুকের সুঘ্রাণ বের হতো সে সমস্ত ঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল। এ অবস্থা দেখে হযরত আদম ও হযরত হাওয়া আলাইহিসসালাম নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অত্যন্ত অনুতপ্ত হতে লাগলেন। তাদের এই কাজকর্মের কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হলেন, যার কারণে তিনি ফেরেশতাদের আদেশ করলেন, ফেরেশতাগণ, আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও। আল্লাহ তাআলার হুকুম পাওয়া মাত্র হযরত জিবরাইল আলাইহিসসালাম ও অন্যান্য ফেরেশতাগণ হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালামকে জমিনে নামিয়ে দিলেন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।